I was just watching, we have big news on Cuba. As you know, with the indictment of Castro, we have Cuba on our mind. কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে ইনডাইটমেন্ট বা চার্জ গঠন হলো আমেরিকার আদালতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধেও চার্জ গঠন করেছিল আমেরিকার আদালত। মধ্যরাতে ভেনেজুয়েলায় হানা দিয়ে মাদুরোকে তুলে নিয়ে এসেছিল ট্রাম্পের সেনা। এরপর কি তাহলে কিউবা? This is an indictment because we expect that there was a warrant issued for his arrest. So we expect that he will show up here by his own will or by another way and go to prison. Bueno, me parece bien y muy justa. Las estamos esperando todos los cubanos durante más de 60 años. El pueblo ha sufrido mucho. I think it's the first step to indict the whole Cuban Communist Party, which is considered a terrorist organization into the United States. কে রাউল কাস্ত্রো? ফিদেল কাস্ট্রোর ভাই। কাস্ত্রো আর চে গুয়েভারার কমরেড কিউবার বিপ্লবের অন্যতম কাণ্ডারি। সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে আমেরিকার মদতে চলা বাতিস্তা সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিলেন মার্কস আর লেনিনের আদর্শে বিশ্বাসী ফিদেল কাস্ট্রো। ফিদেলের আমলে কমিউনিস্ট পার্টি শাসিত কিউবার সঙ্গে আমেরিকার বিরোধ মেটেনি। 2006 সালে ফিদেল অবসর নেওয়ার পর কিউবার প্রেসিডেন্ট হন রাউল। 2011 সালে কমিউনিস্ট পার্টির মাথায় বসেন। প্রেসিডেন্ট রাউলের শাসনেই চিরশত্রু আমেরিকার সঙ্গে কিউবার সম্পর্ক খানিক সহজ হয়েছিল। দীর্ঘ 6 দশক পর 2015 সালে ফের দুদেশের কূটনৈতিক যোগাযোগ চালু হয়। আর 2016 সালে কিউবা সফরে যান প্রেসিডেন্ট বারাক ওবামা। 88 বছরে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হাভানার মাটিতে পা দেন। 2017 প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকা কিউবা সম্পর্কে ফের টানাপড়েনের শুরু। উগো চাভেজের আমল থেকেই ভেনেজুয়েলা আর কিউবার সুসম্পর্ক। 2019-এ ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট মাদুরোকে সমর্থন করার কারণে রাউল কাস্ট্রোর আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প সরকার। 2021 সালে অবসর নিলেও কিউবার প্রশাসনে রাউলের প্রভাব অবিসংবাদিতই থেকে গিয়েছে। 2026 কিউবার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে চার্জ গঠন করল আমেরিকার আদালত। কিউবা বিপ্লবের পর থেকে বছরের পর বছর ধরে আমেরিকাপন্থী ও কমিউনিস্ট শাসন বিরোধী কিউবানরা দেশ ছেড়ে আমেরিকায় আশ্রয় নিয়েছেন। আমেরিকায় এখন 10 লক্ষেরও বেশি কিউবান উদ্বাস্তুর বাস। আমেরিকা তাদের নাগরিকত্ব দিয়েছে। তাদের অনেকেই আমেরিকার মাটি থেকেই কিউবার কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে প্রচার চালিয়ে গিয়েছেন। সেরকম একটি দলের 3টি ছোট আমেরিকান বিমান কিউবা থেকে পালানো শরণার্থীদের সাহায্য করার জন্য কিউবার আকাশসীমায় ঢুকে পড়ে। সেটা 1996 সাল। অভিযোগ, কোনো সতর্কবার্তা ছাড়াই ওই 2টি বিমানকে গুলি করে নামায় কিউবার যুদ্ধবিমান। মারা যান 4 জন আমেরিকানবাসী কিউবান। রাউল তখন কিউবার প্রতিরক্ষা মন্ত্রী। সেই মামলাতেই রাউলের বিরুদ্ধে ইনডাইটমেন্ট আনা হলো আমেরিকার আদালতে। Yo soy revolucionaria y quiero mi revolución. Y yo no estoy de acuerdo con una guerra de Estados Unidos aquí en Cuba. Y es una acusación injusta. Eso no es una alegación directamente, una acusación de hace 30 años, sino ya es un ataque público a una figura pública representativa sobre un tema en que él siempre estuvo al frente. জানুয়ারি মাসে মাদুরোকে তুলে আনার পর সাংবাদিক বৈঠক করেছিলেন ট্রাম্প। কিউবার কথাও বলেছিলেন। Cuba is going to be something we'll end up talking about because Cuba is a failing nation right now. দ্বিতীয়বার ক্ষমতায় এসে কিউবার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাদুরো হরণের পর ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল রফতানি বন্ধ করে দেয় আমেরিকা। তারপর থেকেই কিউবায় জ্বালানির সংকট চরমে পৌঁছেছে। বিক্ষোভে উত্তাল হয়েছে হাভানার রাস্তা। তার মধ্যেই রাউল কাস্ট্রোর বিরুদ্ধে চার্জ গঠন। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়েস কানেলের দাবি, রাউলের বিরুদ্ধে চার্জ গঠন রাজনৈতিক ফন্দি। এর কোনো আইনি ভিত্তি নেই। তবে আমেরিকা কি ভেনেজুয়েলার মতোই কিউবায় হানা দেবে? মাদুরোর মতো তুলে আনবে ফিদেলের ভাইকে? Well, we're going to see. It's a failing nation. You see that it's falling apart. They have no oil. They have no money. It's a failing nation. So I just can't tell you that. But